হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা হবে কুলির আমির খানের পোস্টার নিয়ে, ফার্স্ট লুক নিয়ে, যেটা মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে জাস্ট খানিকক্ষণ আগে। আমির খান এই ছবির মধ্যে যে থাকবে সেটা মোটামুটি কনফার্ম ছিল। আমির খান সেই বিষয়ে কথাও বলেছে, অনেক আগের থেকে আপডেট তো ছিল। ইনফ্যাক্ট লোকেশের সঙ্গে আমিরের কোলাবোরেশন হবে সে ব্যাপারেও আমরা জানি। একটা সুপার হিরো ফিল্ম, যদিও আমির খানের 15 মিনিটের ক্যামিও থাকবে এবং সেটা ছবি শেষ ভাগে আসবে, সেই ব্যাপারেও আপডেট ছিল, আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। যেখান থেকে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাচ্ছে যে আমির খানের ক্যারেক্টারটাকে কেন্দ্র করে, যে ডাহা ক্যারেক্টারটার নাম আজকে মেকাররা রিভিল করে দিচ্ছে, সেই ক্যারেক্টারটাকে কেন্দ্র করে কিন্তু অ্যাকচুয়ালি লোকেশের পরবর্তীতে পরিকল্পনা থাকতে পারে। শুধুমাত্র এই ছবিতে জাস্ট একটা ক্যামিও, সেটার কোনো রকম লিঙ্ক থাকবে না, এটা নাও হতে পারে, কিন্তু কিছু ইম্পর্টেন্স কিন্তু এই ক্যারেক্টারটার ভবিষ্যতেও দেখতে পেতে পারি। এবার আজকের এই ফার্স্ট লুকটাকে নিয়ে যদি কথা বলি, আমির খানকে ড্যাশিং লাগছে। এরকম অবতারে আমির খানকে অবভিয়াসলি আমরা দেখতে পাইনি। যেরকম পোস্টার ডিজাইন এর আগেও কুলির বিভিন্ন ক্যারেক্টার্সের ক্ষেত্রে, বিভিন্ন স্টারদের ক্ষেত্রে, কাস্ট মেম্বারদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, রজনীকান্ত হোক, নাগার্জুনা হোক, শ্রুতি হাসান হোক, সেরকমই একটা পোস্টার ডিজাইন এখানে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গোল্ডের উপরে কাজ করে সেরকমই একটা পোস্টার ডিজাইন করা হয়েছে। আমির খানকে পাইপ টানতে আমরা দেখতে পাচ্ছি এবং একটা ব্যাডাস ব্যাপার তো এখানে রয়েছে। দেখুন লোকেশের ছবিতে সেটা থাকবে, আমির খানের ক্যারেক্টারের এটা জানা গল্প ছিল, কিরকম প্রেজেন্টেশন হবে সেটা দেখবার জন্য আমরা সকলে মুখিয়ে রয়েছি। পোস্টারে আমরা একটা সামান্য ঝলক দেখতে পাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও পোস্টারটার মধ্যে ইউজ করা আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কুলির অলরেডি আমরা শুনতে পেয়ে গেছি। আলাদা করে যে আমির খানের জন্য সেটা ডিজাইন করা আছে এরকম ব্যাপার নয়, কিন্তু আমির খানকে যেভাবে এখানে আমরা পকেটে হাত ঢুকিয়ে দেখতে পাচ্ছি, হাত ঢুকিয়ে সে দাঁড়িয়ে রয়েছে একটা স্যান্ডো গেঞ্জি কাইন্ড অফ ব্ল্যাক কালারে পরে, এবং যেরকমভাবে সে পাইপ টানছে, যেরকম সে একটা চশমা পরে রয়েছে, যেরকম তার হেয়ার স্টাইল, একটা উস্কো কুস্কো চুল, সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ লাগছে। এবার দেখা যাক, মানে ছবিটা দেখতে হবে তবেই আর কি আমির খানকে কীরকমভাবে লোকেশ প্রেজেন্ট করেছে এবং আমির খান এই জোনে নিজেকে কতটা ফিট করে ফেলতে পারছে সেটা একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে। তবে পোস্টারটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। আমি বলবো না যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি কিছু পোস্টার ডিজাইন হয়ে গেছে, যেহেতু এই ধরনের পোস্টার আমরা এর আগেও কুলির টিমের তরফ থেকে পেয়েছি এই পার্টিকুলার টেমপ্লেটের উপরে, যে কারণে এটা আলাদা করে খুব বেশি হাই দিচ্ছে তা নয়। ডেফিনেটলি আমির খানকে দেখে মজা লাগছে, এইটুকু। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, ফার্স্ট আপডেটটা ওয়ার 2 কে কেন্দ্র করে। ওয়ার 2 একটা বলিউড ফিল্ম হিসেবে, একটা হিন্দি ডাব ছবি হিসেবে তেলেগু স্টেটসে হাইয়েস্ট এখানে রাইটস বিক্রি হয়েছে তার 90 কোটি টাকাতে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। নাগা বামসি, সিতারা এন্টারটেনমেন্ট, তারা এখানে কিনে নিয়েছে এই পার্টিকুলার রাইটসটা। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে সকাল 5টার প্রিমিয়ার শো রাখা হবে এই ছবিটার জন্য। নর্মালি হিন্দি ছবির ক্ষেত্রে এরকমটা তেলেগু স্টেটসে দেখতে পাওয়া যায় না, যেহেতু ওয়ার 2 এর মধ্যে জুনিয়র এনটিআর রয়েছে, যে কারণে কিন্তু এত দামে রাইটস বিক্রি হয়েছে এবং মাল্টিপল প্লেয়ার্স অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ছিল রাইটস কিনবার জন্য। সিতারা এন্টারটেনমেন্ট শেষ অব্দি কিনতে পেরেছে। তো দেখা যাক যে তেলেগু স্টেটসে এই ছবিটার বক্স অফিসে পারফরমেন্স কীরকম হয়। ডেফিনেটলি ওপেনিং তো বড় নেয় সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের জন্য, সেই জিনিসটা ওয়ার 2 এর ক্ষেত্রেও আমরা দেখতে পেতেই পারি। ট্রেলারটা ইমপ্রেসিভ হওয়া, ইম্প্যাক্টফুল হওয়া প্রচন্ড বেশি দরকারি এই মুহূর্তে। নেক্সট আপডেটটা ওয়ার 2 এ কেন্দ্র করে। ইনফ্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং একটা আপডেট। ওয়াইআরএফ কিন্তু এখানে ঋত্বিক রোশনকে এবং জুনিয়র এনটিআরকে একসঙ্গে অডিয়েন্সকে দেখতে পেতে দিতে চাইছে না। তারা চাইছে বড় পর্দায় গিয়েই মানুষ এই ফেস অফটা প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করুক। তার আগে কোনো রকম কোনো স্টেজ শেয়ার কিন্তু প্রমোশনের সময় ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর করবে না। তারা কিন্তু ছবিটার ওয়ার 2 এর আলাদা আলাদা করে মার্কেটিং করবে, প্রমোশন করবে, কিন্তু একসঙ্গে তারা কিন্তু প্রমোশনের সময় একেবারেই আসবে না। তো এটা একটা ইউনিক স্ট্র্যাটেজি এখানে আমরা দেখতে পাচ্ছি। নর্মালি আপনি এক্সপেক্ট করবেন যে প্রমোশনের সময় দুজন সুপারস্টার একসঙ্গে স্টেজ শেয়ার করবে, নানান ধরনের ইভেন্ট হবে, কিন্তু সেটা কিন্তু এখানে হচ্ছে না। ইভেন্ট অবভিয়াসলি হবে, কিন্তু আলাদা আলাদা করে হবে। এর পরবর্তী আপডেটটা কিন্তু বহুরূপীকে কেন্দ্র করে। এতদিন প্রজাপতি হাইয়েস্ট রেটেড মুভি ছিল বেঙ্গলি সিনেমার ক্ষেত্রে টেলিভিশনে, সেইটাকে কিন্তু বিট করে দিল বহুরূপী। 4.9 রেটিং পেয়েছে এখানে বহুরূপী, সেরকমটাই জানতে পারা যাচ্ছে। এই ছবিটা বক্স অফিসের সফলতা পেয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু ছবিটা টেলিভিশনেও প্রচুর মানুষ দেখছে, সফলতা পাচ্ছে, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। ভালো কন্টেন্ট ডেফিনেটলি অডিয়েন্স অব্দি রিচ করবে, সেটা আরও একবার প্রমাণিত। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি অর্ধাঙ্গিনী 2 কে কেন্দ্র করে। কৌশিক গাঙ্গুলি নিজে অফিসিয়ালি কনফার্মেশন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছেন তার দর্শকদেরকে যে এই ছবিটার কিন্তু শুটিং অলরেডি ডান, র্যাপ আপ করে দেওয়া হয়েছে। নেক্সট আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে। সন অফ সর্দার 2 এই ছবিটার কিন্তু ট্রেলার আসতে চলেছে 11ই জুলাই, সেরকমটাই মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। এবার দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। সিকুয়াল ছবি অ্যাকচুয়ালি অজয় দেবগনের বেশ ভালো চলছে, বক্স অফিসে পারফরমেন্স দেখাচ্ছে, কয়েকটা আমরা দেখতে পেলাম, সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হয় কি, লেটস সি। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত কুলির আমির খানের লুক নিয়ে, আর আপডেটটার মধ্যে আপনারা কোনটাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা নিয়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন ডাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।